আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকেও চলে এলাম আর একটা নতুন রেসিপি। তো আমি আজকে দেখাবো পাপড়ি চাট। তো পাপড়ি চাট কিভাবে আমি বানাবো সেটাই দেখাবো। তো এখানে আমি পাপড়ি চাটের জন্য একটা পাঁপড় নিয়েছি, দোকান থেকে কিনে এনেছি। তো আমি এখান থেকে অর্ধেকটা পাপড়ি চাট বানাবো। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের উপরে আমি তেল দিয়েছি, তেলের উপর এবার পাপড়িগুলোকে ভেজে নিচ্ছি একটা একটা করে উল্টে পাল্টে। তো এবার পাপড়িটাকে আমি তুলে নেব, আবার আর একটা দিলাম, এরকমভাবে আমি অর্ধেকটা ভেজে নেব। যে পাপড়ি চাট বানানোর জন্য এবার একটা থালাতে আমি সব পাপড়ি চাটগুলো দিয়ে দিচ্ছি, খুব মুচমুচে। এবার আমি এগুলোকে হালকা হালকা করে ভেঙে দেব। এই যে আমার হালকা হালকা করে ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কি কি উপকরণ দিচ্ছি সেগুলোই দেখাচ্ছি। এখানে শসা নিয়েছি ছোট ছোট করে কেটে, আর টমেটো নিয়েছি, গাজর নিয়েছি। তো এবার সব এক এক করে দিয়ে দেবো। প্রথমে আমি শসাগুলো দিয়ে দেবো, তারপরে এবার টমেটোটা দিয়ে দেবো, ছোট ছোট করেই কেটে রেখেছি। আর দিয়ে দেবো গাজর, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ছোট ছোট করে পেঁয়াজ কুচিটাও কেটে নিয়েছি। আর দিয়ে দেবো ধনে পাতা, আর এর সাথেই দিয়ে দেবো চারটে ছোট ছোট করে কেটে নিয়েছি লঙ্কা। আর দিয়ে দেবো বিট লবণ, আর দেবো এরকম নর্মাল লবণ, আর চাট মশলা, আর লেবুর রস। তো চাট মশলা তো লাগবেই, আর লেবুর রস না দিলে তো ভালো লাগবে না। তো এবার আমি লেবুর রসটাকে ভালোভাবে দিয়ে দেবো, দিয়ে আমি মাখিয়ে নেব। কত সুন্দর লাগবে খেতে বিকেলবেলায়। আপনারা অবশ্যই এরকমভাবে পাপড়ি চাট বানিয়ে দেখবেন কেমন লাগছে। আমি তো অনেকবারই খেয়েছি, এটা আপনাদেরকে দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দেবেন। আমি অনেক দিন ভিডিও ছাড়িনি, ভাবছিলাম ভিডিও আর দিব না, কিন্তু আবার মন হলো না একটা দিই, সেই জন্য আমি দিলাম। আপনারা সাপোর্ট না করলে ভিডিও বানাতেও ইচ্ছে হয় না। সাপোর্টের দরকার। সবাই যদি কমেন্ট না করে, সাপোর্ট না করে, তাহলে আমি কি করে ভিডিও বানাবো? আপনাদের সাপোর্টের তো দরকার, তাই না? তো এই যে আমার রেডি হয়ে গেছে পাপড়ি চাট। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে ভিডিওটা সবাইকে শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।